আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো একটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আসলাম যে আমি খুব সংক্ষেপে একটা কথা বলতে চাই। আমি আহ, আমি জামাতকে ভোট দিচ্ছি না। এটার কোনো আসলে বলতে গেলে এটা কারোর বিরুদ্ধে না, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি জামাতে ভোট দিচ্ছি না কারণ আমার রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ ভাবনার সাথে তাদের অবস্থানে মিল নাই। কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতি এমন হওয়া উচিত যে উন্নয়ন, মানবিকতা, গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। আমি এমন একটা রাজনীতি চাই যেখানে আপনার ঘৃণা নয়, ঐক্য থাকবে এবং আহ, যাই সবাই সবার জায়গা থেকে আমরা চিন্তা ভাবনার সাথে জামাতের মানে সব কথায় বলতে গেলে এক কথায় বলতে গেলে যে এই জায়গা থেকে মানে আমার চিন্তার সাথে জামাতের কোনো রাজনৈতিক মিল নেই। তাই আমি তাদের ভোট দিচ্ছি না, এক কথায় তাদেরকে আমি ভোট দিব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি সবাইকে অনুরোধ করবো গালিগালাজ নয়, শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করব। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখেন যে 1971 সালে রাজনীতি মানে ইসলামের নীতির বিরুদ্ধে অবস্থান ছিল মানে আপনার জামাতে ইসলামে। আচ্ছা, ইসলামে বলা হয়েছে কি যে অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ানো কি ফরজ, রাইট? তো আর কি যে নির্দোষ মানুষ হত্যা করা বড় গুনাহ। নির্দোষ মানুষ হত্যা করা বড় গুনাহ। তো 1971 সালে পাকিস্তানের পক্ষে জামাত কি দাঁড়িয়েছিল, এটা কি আপনাদের জানা আছে? আমার মনে হয় যে তারা দাঁড়িয়েছিল, যদিও আমি তখন হয় নাই, তারপরেও আমার জানা মতে যে হিস্টোরি ঘাইটা দেখলাম যে তারা দাঁড়িয়েছিল। নিরীহ বাঙালি যারা আছে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। আহ, এটা অনেক আলেমের মতে ইসলামের ন্যায় নীতি ও ইনসাফের বিরুদ্ধে। আমার জানা মতে ইসলাম দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। অনেকে অনেক আলেম মনে করেন যে আমার জানা মতে, যে আমি রিসার্চ করছি করে দেখলাম যে অনেক আলেম মনে করেন যে ইসলাম হচ্ছে ইবাদত ও নৈতিকতার ধর্ম, কিন্তু জামাত এটাকে রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার হিসাবে বানায় নিচ্ছে, যা ইসলামের মূল উদ্দেশ্যের সাথে যায় না। অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যের সাথে ইসলাম যায় না। তো পরিশেষে একটা কথা বলবো যে সবসময় ইসলামের ঐক্যের শিক্ষা দেয়। আমাদের মতে সবসময় ইসলাম ঐক্যের শিক্ষা দেয়। উম, কিন্তু জামাত রাজনীতির অনেক সময় মুসলমানের সমাজকে বিভক্ত করে আসছে। আমি দেখতেছি যে এরকম অভিযোগ আছে, আমি নেট ঘেটে দেখি মাঝে মধ্যে। আচ্ছা, ঠিক আছে, সেটাও না হয় মানলাম। জুলুমের পক্ষে অবস্থান নেয় তারা। 1971 সালে ইসলামের বিরুদ্ধে তারা নিরীহ মানুষের হত্যার বিরোধিতা না মানে করেনি তারা। 71 সালে অনেক লোককে মারা হয়েছে, তারা কিন্তু বিরোধিতা করে নেয়। আচ্ছা, ইনসাফের বদলে তারা দেখা যাচ্ছে রাজনীতির স্বার্থকে অগ্রাধিকার সবসময় দিয়ে গিয়েছে। হুম? ইসলামকে ক্ষমতার হাতিয়ার বানানোর চেষ্টা তারা সবসময় করে গেছে। বলতে গেলে মুসলমানদের মধ্যে বিভাজনও সৃষ্টি হয় এতে করে। তারা সেটা করেছে। আচ্ছা, তারা 71 সালের যে কাহিনী করছে তারা, আমার জানা মতে তারা এখনো স্বীকার বা অনীহা বা তওবা করে না। ইসলামিক দৃষ্টিকোণ থেকে বলতেছি এগুলো। হ্যাঁ, দেখা যাচ্ছে ইসলামের বিরোধিতা, স্পষ্ট অবস্থান না নেওয়া, এগুলো সব ইসলাম পরিপন্থী। তো অহংকার ও দলীয় গর্বকে দিনের উপরে রাখা, এটা অ্যাকচুয়ালি ঠিক না। আমার জানা মতে যে এগুলা জামাত আসলে ঠিক করেনি। যেমন দেখা যাচ্ছে যে মানুষের সম্মান ও জীবনের নিরাপত্তা রক্ষা
করবে এমন কোনো মানে এমন কোনো কথাবার্তা তাদের জামাতের আমিরের মুখ থেকে কিন্তু এ পর্যন্ত আমরা শুনতে পাই নাই। ১ম কথা। দ্বিতীয় কথা যে সংখ্যালঘু যারা আছে, দুর্বল যারা, আমরা তো 95% মুসলিম কান্ট্রির দেশ বাংলাদেশ। তো তাদেরকে যে মানে তাদের অধিকার উপেক্ষা আ করে তারা কথা বলছে, এটা আসলে দেখা যাচ্ছে যে না, আমরা মিলেমিশে থাকবো। আমরা একটা বাংলাদেশ, ছোট একটা বাংলাদেশ। তো তারা সেটাকে গ্রান্ট করে নাই। আমার জানার মতে তারা সেটাও মানে সেই বিষয়গুলো বক্তব্যও দেয়নি। আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে যে ইসলামকে কঠোরভাবে মানে ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে উপস্থাপন করেছে তারা। আচ্ছা, হিকমা ও উম দয়া বাদ দিয়ে কঠোরতা দেখানো তাদের মানে যে কাজগুলা আছে সেটা তো ইসলাম পরিপন্থী। মুসলমান ঐক্যের বদলে তারা দলীয় বিভাজন সৃষ্টি করছে অল টাইম। রাজনৈতিকভাবে দলীয় বিভাজন মানে সৃষ্টি করছে অল টাইম। আচ্ছা, ন্যায় বিচারের বদলে তারা দলীয় স্বার্থ রক্ষা করে গেছে অল টাইম। আমার মানে এগুলো সব ব্যক্তিগত মতামত ভাই, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। আমি যেটা মানে আমার মত সেটা আমি প্রকাশ করছি। আচ্ছা, সত্যকে ঢেকে রাখার জন্য তারা দেখা যাচ্ছে ১৯৭১ সালে যুদ্ধর যে সময় যে তাদের অবস্থান ছিল না সেটাকে তারা অলওয়েজ ঢাইকা রাখছে। হ্যাঁ? দুনিয়ার ক্ষমতা দেখা যাচ্ছে যে আপনার দুনিয়ার যে ক্ষমতাকে আখিরাতের উপরে রাখা, এটা আসলে ইসলাম সমর্থন করে না। ইসলামের নাম ব্যবহার করে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে উম, উম, ব্যবহার করে মানুষের ক্ষতি চাওয়া, এটাও তো আসলে রাজনৈতিক কোনো আদর্শের মধ্যে পড়ে না। এই যে ৭১ সালে তারা যে মানে মুক্তিযুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে, তারা কি মানে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইছে? চাই না। তো সব মিলে আমি জামাতকে ভোট দিব না। আরো বলতে গেলে আচ্ছা, ইসলাম দিক থেকে আরো বলতে গেলে দেখা যাচ্ছে যে জামাতের আরো অনেক ভুল আছে। যেমন দেখা যাচ্ছে যে মেয়েদের দিয়ে তারা এখন দেখা যাচ্ছে যে মানে মেয়েদের দিয়ে ভোট কাউন্ট করছে তারা। আহ, ইসলাম কি বলে? ইসলাম বলে যে আমার জানা মতে যে ইসলামে নারীদের সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে সর্বোচ্চ। কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে তাদের ব্যবহার করা স্বয়ং মানে এটা কি আসলে হিকমার বিরুদ্ধে না? ইসলামের হিকমার বিরুদ্ধে না? যদিও আমি কোনো ইসলামিক স্কলারশিপ না, তারপরে আমি বলতেছি এটা। আচ্ছা, গেল। তারপরে কি মেয়েদের যে তালিম প্রশিক্ষণ, ভোট মানে প্রশিক্ষণ করা, যে ভোটে কাজে লাগানো, এগুলো তো ভাই ইসলামের পরিপন্থী, বিপরীতে অবস্থান এগুলা। আর ইসলাম তালিমের উদ্দেশ্যে দিন ও চরিত্র গঠন, রাজনৈতিক ক্লাব, এগুলা আসলে রাজনীতির আদর্শের মধ্যে পড়ে না। আচ্ছা, নারীদের যে ইয়ানত না কি যেন এই টাইপের যেগুলো ফান্ড গুলা কালেকশন করানো হয়, ইসলামে কি বলেছে? ইসলামে নারী নিরাপত্তা ও মর্যাদা, আপনার দেখা যাচ্ছে যে অগ্রাধিকার, রাস্তায় ও জনসম্মুখে রাজনীতিকে অর্থ সংগ্রহ করা নেওয়ানো অনুচিত। এটা আমাদের ইসলাম বলেছে আর কি। যাই হোক, আচ্ছা, ভোটে মেয়েদের এজেন্ট যে নিয়োগ করছে, ইসলামে নারীর মর্যাদা রক্ষা ও সহনশীলতা পরিবেশ নিশ্চিত করা জরুরি। কঠিন রাজনৈতিক পরিবেশে নামানো ঝুঁকিপূর্ণ বা অনৈতিক বলে আমি মনে করছি। তারা সেটাই করছে। দ্বিতীয় মানে যে আরেকটা টপিক আছে যেটা হচ্ছে যে ইসলামে ইজ্জত ও সহনশীলতা বড় নীতি। হ্যাঁ, ঠিক। এইসব কাজে তারা মানে নারীদেরকে ঝুঁকিতে ফালাচ্ছে। মানে আমার মানে মতে মনে হচ্ছে যে এটা মানে নারীর যেমন ধরেন দেখা যাচ্ছে যে ইসলামে নারী নিরাপত্তা, সম্মান ও শান্তিপূর্ণ চাওয়া, ঝুঁকিপূর্ণ রাজনীতি কাজে ঢেলে দেওয়া, আসলে কি এগুলো কি ঠিক? আসলে ঠিক না। আচ্ছা, ইসলাম শিক্ষা দেয় সততা নৈতিকতার কাজ করা। ইসলাম শিক্ষা দেয় সততা নৈতিকতার কাজ করা, কিন্তু দেখা যাচ্ছে কৌশলিক রাজনৈতিক ব্যবহার করা নয়। কিন্তু এগুলো কাজই কিন্তু জামাত অলওয়েজ করে আসছে।
তো সংক্ষেপে বলতে গেলে আ ইসলামের আলোকে দেখা যাচ্ছে যে নারীদের দিয়ে ভোট চাওয়ানো, রাজনৈতিক প্রশিক্ষণ দেওয়া, ফান্ড সংগ্রহ করানো, এজেন্ট বানানো এইসব কাজ নারীদের মর্যাদা, নিরাপত্তা ইসলামের আ নীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মানে অনেক আলেমই মনে করে। বর্তমানে অনেক আলেমই। আমি রিসার্চ করছি বিষয়টা। তো স্পষ্ট বলতে গেলে দেখা যাচ্ছে একটা কথা স্পষ্ট বলতে গেলে বলতে চায় যে জামাত কখনো জাতির শিক্ষা বা নারী শিক্ষা উন্নয়নের কথা বলেনি। কখনোই বলেনি তারা। আ তারা নারীর ক্ষমতা বা মর্যাদা নিয়ে যেমন দেখা যাচ্ছে যে আ একটা নারী একজন বিচারপতি হবে বা নেতা হতে পারবে এই বিষয়ে কোনো পরিকল্পনা বা কোনো কথা জামাতও বলেনি, জামাতের আমিরও বলেনি। আ এটা দেখা। মানে এটা দেখা আমি মানে দেখেছি বা এতদিনে সব রকম খবর পড়ে দেখছি যে এরকম কোনো কথাই বলেনি তারা। তারা শুধু মানে দুনিয়ার রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে কিন্তু বাস্তবে নারী বা শিক্ষা বা জাতির ভবিষ্যৎ নিয়ে কোনো দিক নির্দেশনা তারা এই পর্যন্ত রুট প্ল্যান দেখায়নি। তো এইসব কারণ আরো কারণ আছে দেখাইতে পারি যে ইসলাম দিয়েই আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে ইসলামে নারী ও শিক্ষার উন্নয়ন আসলে ফরজ। কিন্তু জামাত তা উপেক্ষা করে মানে করছে। এটা আমার মানে ব্যক্তিগত মতামত। আচ্ছা এখন আমি বিষয় এটা ইয়া বাদ দিয়ে বলি জামাতের বিষয়টা হাইড করে আমি কেন এখন বিএনপিকে ভোট দিব। ভোট এই জন্যই দিব যে বিএনপি নারী শিক্ষার অগ্রাধিকার অলরেডি দিয়ে আসছে। দেখা যাচ্ছে যে বিএনপি বিশ্বাস করে নারী শিক্ষা ও জাতির শিক্ষাকে এগিয়ে নিতে নারীদের নেতৃত্বে গুরুত্বপূর্ণ অপরিসীম। এটা তো মানে বিএনপি রুট প্ল্যানের মধ্যেই ছিল, আছে। অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে যে বিএনপি যে দুর্নীতির বিরুদ্ধে যে কঠোর অবস্থান নেয় এবং রাজনীতিতে যে স্বচ্ছতা আনতে চায় এগুলো তো স্পষ্ট ক্লিয়ার। তারা রুট প্ল্যানে দেখাইছে বা দেখছি আমি। আচ্ছা গণতন্ত্র ভোটাধিকার যেগুলো আছে গণতন্ত্রের পক্ষে কিন্তু অলরেডি বিএনপি কাজ করে আসছে সেটা আমরাও জানি আপনারাও জানেন বা দেখছেন। আমি কিন্তু কোনো ব্যক্তিকে হিরো করে কথা বলছি না। আমি যেটা ইসলাম দিয়েও যুক্তিসম্পন্নভাবে বুঝায় বলছি এবং যেটা বাস্তব সেটাই তুলে ধরছি। আচ্ছা দেশের উন্নয়নের স্বার্থে এখন দেখা যাচ্ছে যে বিএনপি দেশের দীর্ঘদিন মেয়াদী উন্নয়ন, কর্মসংস্থান এবং জাতির স্বার্থে কিন্তু প্রাধান্য দেয়। দেখেন হাজার হাজার বেকার আছে, তারা কর্মসংস্থান নিয়ে একটা বিবৃতি দিছে। এখন পর্যন্ত কি জামাত একটা বিবৃতি দিছে? দেয় নাকি? আচ্ছা। তো এইসব বিষয় নিয়ে আমি মনে করি যে আমরা দেশের ভবিষ্যৎ আমরাই ঠিক করতে পারবো। আ কারণ কারণ হলো যে আমার ভোট দিয়েই আমি দেশের ভবিষ্যৎ ঠিক করি। এটাই কারণ। আমি এই জন্যই আরকি বিএনপিকে ভোট দিতে যাচ্ছি। আরো কারণ আছে দেখা যাচ্ছে বিএনপিকে ভোট দেওয়ার আরো কারণ হলো দেখা যাচ্ছে গণতান্ত্রিক তারা অধিকার অলরেডি দিয়ে গেছে। জনগণের ভোটাধিকার রক্ষা করেছে তারা। রাজনৈতিক স্বচ্ছতা বা জবাবদিহিতা আনা এইসব বিষয়ে তারা কাজ করে গেছে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এগুলো নিয়ে তাদের রুট প্ল্যান আছে এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নকে গুরুত্ব দেওয়া এইগুলো কিন্তু জামাত করে নাই, বিএনপি করে আসছে। তো শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দেখা যায় এইসব বিষয়ে তারা মানে তাদের রুট প্ল্যান প্রকাশ করেছে। আচ্ছা সংখ্যালঘুদের জন্য যে তারা যে দুর্বল তাদের অধিকার রক্ষা করা এটাও কিন্তু নিশ্চিত করার জন্য বিএনপি কাজ করে গেছে। আচ্ছা সমাজের দেখা যাচ্ছে যে স্বচ্ছতা ও নৈতিকতা ফিরিয়ে আনার জন্য বিএনপি অনেক কাজ করছে। যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এটা তো মাস্ট বি দরকার কারণ বিএনপি সেটা করবে বলে প্রতিশ্রুতি মানে কথা দিয়েছে। দেখা যাচ্ছে যে কর্মসংস্থান না থাকলে দেশের বেকারত্ব বেড়ে যাবে। আহ, আমি তো দেখা যাচ্ছে যে লেখাপড়া করে কি হলো? আমি এখন একটা কম্পিউটারের দোকানদার। কোনো কর্মসংস্থান নাই দেখে। নিজের দিক বিবেচনা করে আমি আরকি দেখলাম যে আমি বিএনপিকে মানে ভোটটা দিব। আর তাছাড়া আরো কারণ হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয়তার স্বার্থ রক্ষার জন্য বিএনপি
অত্যন্ত জরুরি বর্তমান সময়ে। বৈদেশিক সম্পর্কে যেমন দেখা যাচ্ছে যে কূটনীতিক ব্যবস্থার মানে কূটনীতিক যে অবস্থান মানে শক্ত করা সেটা কি জামাত করছে। দেখা যাচ্ছে যে একটা চায়নার প্রেসিডেন্ট কি জামাতের আমিরের সাথে বইসা আলাপ আলোচনা করছে, করে নাই। তো এইসব বিষয়ের দিক দিয়ে কূটনীতিকভাবেও কিন্তু জামাত অনেক পিছায় আছে। তো গ্রামীণ ও দেখা যাচ্ছে কৃষি খাতে মানে কৃষি খাতে গ্রামীণ অর্থনীতির দিকে এগিয়ে নেওয়ার কোনো প্ল্যান তাদের নাই। এসব কথাবার্তা তারা এখন পর্যন্ত বলে নাই। আ আম দেখা যাচ্ছে যে অবকাঠামো বা যোগাযোগ খাতে উন্নয়ন করার বিষয়টা যেটা আছে, সেই বিষয়ে তারা কোনো রকম কোনো কথা বলে নাই। আচ্ছা। সাম্প্রদায়িক যে সম্প্রতি সামাজিক ঐক্যতা যে বজায় রাখার মানে কথা তারা সেটা বলে নাই। জনগণের কল্যাণে, নিরাপত্তা ও উন্নয়নে তারা কোনো রকম কথা বলে নাই। তো আমাদের পরিষ্কার আমি বলতে চাচ্ছি যে কেন আমি বিএনপিকে ভোট দিব। আসলে ইসলামে নারীদেরকে শিক্ষা ও মর্যাদা দেওয়ার কথা রয়েছে আমার জানা মতে। আমি কোনো স্কলার না, ইসলামিক স্কলার না। তারা দেখা যাচ্ছে বিএনপি অলরেডি বলে দিছে যে একটা মেয়ে বিচারপতি বা নেতা হতে পারে। কিন্তু জামাত কখনোই নারীদের শিক্ষাকে বা নেতৃত্ব নিয়ে কথা বলে না। তারা শুধু দুনিয়ার রাজনীতি নিয়ে অবস্থান নেওয়ার কথা বলে অল টাইম। আবার দেখা যাচ্ছে যে উম উম ইসলাম মানুষকে ন্যায় ও কল্যাণের পথ চলাতে মানে ইসলাম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে চলতে বলছে। দেশের উন্নয়ন ও জনগণের শিক্ষা, নিরাপত্তা, সমগ্র ইত্যাদি বিষয় নিয়ে তারা ইসলাম মানে সবসময় প্রায়োরিটি দিয়েছে। কিন্তু জামাতটা কিন্তু সবসময় উপেক্ষা করে গেছে। তো ইসলাম ইসলামের ধর্ম কখনো রাজনৈতিক হাতিয়ার থাকা উচিত না বলে আমি মনে করি। কিন্তু জামাত ধর্মকে ক্ষমতার হাতিয়ার বানায় অল টাইম তারা ভোট কাউন্ট করছে। এটা আসলে ঠিক না। আমি বিশ্বাস করি যে দেশের গণতন্ত্র উন্নয়ন ও নারী যুব সমাজের স্বার্থ রক্ষার করার করাই সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ। সেই কারণেই আমি বিএনপিকে ভোট দিতে চাই। আমার আমাদের ভোট মানে দেশের ভবিষ্যৎ ঠিক করা। সবাই বিবেক ও দেশের স্বার্থ দেখে আমরা ভোট দিব। দেখেন আসলে দুর্নীতি দেখা যাচ্ছে যে মুক্ত হলেই যে দেশের সব রকম সব সমস্যা সমাধান হবে এরকম তো আসলে আশা করা যায় না। এই যে তারা যে মেয়েদের যে ফান্ড কালেক্ট করে সেটা আবারও বলছি যে তারা এই ফান্ড গুলা কি করে? তাদের কোনো অডিট রিপোর্ট কি দিছে এ পর্যন্ত? দেখা যাচ্ছে যে আমাদের পরিসরে অনেক জামায়াতের নেতারা আছে যে দেখা যাচ্ছে যে পোয়াল-টোয়াল লাগাচ্ছে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে যে বাইরের দেশের অর্থায়ন নিয়ে এগুলা কাজ করছে। তো এগুলা কাজ করছে তো এটার আ ভালো দিক। ঠিক আছে, কাজ করছে ভালো কথা। তো এটা তো স্থানীয় সরকার যারা আছে বা স্থানীয় যে সরকারগুলা আছে এ এদের কাছ থেকে তারা অনুমতি নিছে। এটা তো দেশের স্বার্থে কত বড় একটা মানে রাষ্ট্রীয়ভাবে যে কত বড় একটা মানে অক্ষমতা প্রকাশ পাচ্ছে দেশের জন্য, সেটা কিন্তু আমরা কি একবার বিবেচনা করেছি? তো যাই হোক ভাই, সব মিলে আমি বিএনপিকে ভোট দেব। তো এটাই আমার ফাইনাল ডিসিশন। আপনারা কাকে ভোট দিবেন সেটা আপনাদের ব্যক্তিগত মতামত ভাই। আমি আমার আ নিজস্ব মতামত আমি প্রকাশ করলাম। তো এখানে মানে আমি কোনো পলিটিক্যালি ইনভলভ নাই। যদিও আমি আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করতেই পারি, স্বাভাবিক। এটা আমার ব্যক্তিগতই মতামত। একান্তই ব্যক্তিগত মতামত। তো আমি এখানে কারো হয়ে মানে কোনো পক্ষ নিয়ে আমি কথা বলতেছি না। যেটা সঠিক সেটাই বললাম এতক্ষণ। তো ভালো থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম।